রাধে রাধে, কেমন আছো তোমরা? পুরোনো ভিডিও পোস্ট করতে করতে আমি ভুলে গেছিলাম যে আমার দিদি এসেছে, 2 দিন হয়ে গেল। যাই হোক, তো সেদিন আমি আর দিদি বেরিয়েছিলাম। কয়েকটা কেনাকাটি ছিল আর একটু বেড়ে করতে আর কি। ও নিজের স্কুলটাকে দেখে তো একদম অবাক হয়ে গেছে, দেখছে কত সুন্দর হয়ে গেছে। যাই হোক, আমরা প্রথমে গেছিলাম এম বাজারে, তো সেটার ক্লিপ নেওয়া হয়নি। সেখানে ফুচকা বসেছিল, তো সেটা একটু খাওয়া দাওয়া করলাম। এখানে অন্বেষা সোনিয়ার সাথে দেখা হয়ে গেল। আমি তো অল্প করে ফুচকা খেয়েছি, আমি তো প্ল্যান করেছিলাম যে মোমো খাবো, কিন্তু এসেই দেখি কি ঝড়, মানে রাস্তা থেকে একটু একটু হাওয়া উঠতে লেগেছিল। পুরো তো আমরা তাড়াতাড়ি করে মোমো নিয়ে চলে গেলাম। রাস্তাতে তো প্রচুর ধুলো দিচ্ছিল, আমার চোখে উঠছিল এসে। আর বাড়ি গিয়ে ঝড় বৃষ্টি কোনোটাই কিছু হয়নি। বৃষ্টি তো হয়নি, ঝড় বন্ধ হয়ে গেছে। আর তারপর দিন আমাদের মুর্শিদাবাদ কান্দি শহরে এসেছিলেন বিজেপি প্রার্থী কাংরা রানাবত। আমি তো গাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, মানে কোনো প্ল্যান ছিল না যে দেখা হবে কি হবে না, বাট হয়ে গেছে ভাগ্যক্রমে। যাই হোক, তো খুব ভালো লাগলো সামনাসামনি দেখে। তো আমি বাড়ি চলে এসেছিলাম দেখেই। আর ভিড় হয়েছিল প্রচণ্ড। সন্ধ্যের দিকে দিদি বেরিয়েছিল স্কুটি চালানোর জন্য। আর আমি তো ঠাকুরকে ডাকছিলাম যে স্কুটির যেন কিছু না হয়। তো তারপরে বাড়ি এসে আমরা আবার বেরিয়েছিলাম 3 জনে মিলে। একটু প্রথমে কালীবাড়ি গেছিলাম। এটা দিদির বান্ধবী প্রিয়াদি। আগে থেকে যারা ভিডিও দেখছো তারা হয়তো চিনতে পারবে। তো যাই হোক, তো আমি ভেবেছিলাম মেলা বসবে, কারণ পয়লা বৈশাখের সময় ছিল, কিন্তু উঠে গেছে সব। তো মোটামুটি ফাঁকাই ছিল, বাট তাও কিছুক্ষণ বসলাম। সে এসেছিলো ভোটের জন্য, ও ভোটের দিনে চলে যাবে। তো এই কদিন একদম ভালো করে ঘোরাঘুরি করে নিচ্ছে আর কি। আর এখানে দেখো ভিডিওটা করছি আমি যখনই হাই তুললাম তখন। তো এরপরে আমরা কোথায় যাই কী করি সেটা তো দেখতে হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বাই বাই।